আজকের বিশ্ব পরিস্থিতিতে এমন কিছু ঘটনা ঘটছে যা নীরবে বদলে দিচ্ছে আন্তর্জাতিক রাজনীতির দিক নির্দেশনা। আমি পার্থ বুনিয়া, চলুন দেখে নিই গুরুত্বপূর্ণ আপডেটগুলো। জেনেভায় যুক্তরাষ্ট্র মধ্যস্থ রাশিয়া ইউক্রেন আলোচনা শুরু। আলোচনার আগে ইউক্রেনের রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। হরমুজ প্রণালী সাময়িক বন্ধে ইরানের সামরিক মহড়া। পারমাণবিক ইস্যুতে জেনেভায় ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি। নৌবাহিনী মোতায়েনের হুঁশিয়ারি দিল রাশিয়ার কর্মকর্তারা। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম। এখন একে একে বিস্তারিত। নতুন আপডেট মিস না করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জেনেভায় যুক্তরাষ্ট্র মধ্যস্থ রাশিয়া ইউক্রেন আলোচনা শুরু হওয়ার মধ্য দিয়ে কূটনৈতিক অঙ্গনের নতুন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে সংশ্লিষ্ট পক্ষগুলো নির্ধারিত আলোচ্যসূচি অনুসারে সরাসরি প্রতিনিধিদের মাধ্যমে বৈঠকে অংশ নিচ্ছে। আলোচনার কাঠামোতে মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে এবং বৈঠকটি একটি নিরপেক্ষ আন্তর্জাতিক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, যাতে উভয় পক্ষ নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে পারে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা নির্দিষ্ট নিরাপত্তা ও সামরিক বিষয়গুলো নিয়ে আলোচনার পাশাপাশি যোগাযোগ বজায় রাখার জন্য পৃথক ও যৌথ বৈঠক পদ্ধতি অনুসরণ করছেন। বৈঠকের সময়সূচি ধাপে ধাপে সাজানো হয়েছে, যাতে প্রথম পর্যায়ে অবস্থান ব্যাখ্যা, দ্বিতীয় পর্যায়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং পরবর্তী পর্যায়ে আলোচনার প্রক্রিয়াগত দিক নির্ধারণ করা যায়। সংশ্লিষ্ট কূটনৈতিক কর্মকর্তারা জানিয়েছেন যে আলোচনার পরিবেশকে স্থিতিশীল রাখতে কঠোর প্রোটোকল অনুসরণ করা হচ্ছে এবং মিডিয়া অ্যাক্সেস সীমিত রাখা হয়েছে। আলোচনার স্থান, সময় এবং অংশগ্রহণকারীদের তালিকা আন্তর্জাতিক পর্যায়ে নজরদারির মধ্যে রয়েছে এবং বৈঠকের অগ্রগতি সম্পর্কে সীমিত আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হচ্ছে। আলোচনায় যুক্ত প্রতিনিধিদের মধ্যে সামরিক, রাজনৈতিক এবং কূটনৈতিক পর্যায়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন, যারা নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী নিজ নিজ দেশের অবস্থান উপস্থাপন করছেন। বৈঠকের কাঠামোতে অনুবাদক, প্রযুক্তিগত পরামর্শক এবং নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে, যাতে আলোচনা প্রক্রিয়া নির্বিঘ্ন থাকে এবং আলোচনার প্রতিটি ধাপ আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা যায়। আলোচনার আগে ইউক্রেনের রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মাঠ পর্যায়ের পরিস্থিতি সরাসরি আলোচনার প্রেক্ষাপটে গুরুত্ব পেয়েছে, যেখানে সামরিক কার্যক্রমের সময় ও লক্ষ্যবস্তু নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেছে। হামলার ঘটনায় আকাশপথে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়টি নিরাপত্তা পর্যবেক্ষকদের নজরে আসে এবং প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা বাড়ানো হয়। সংশ্লিষ্ট সামরিক সূত্রগুলো জানিয়েছে যে হামলার পর জরুরি প্রতিক্রিয়া দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি মূল্যায়ন করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন নিরাপত্তা নির্দেশনা জারি করে নাগরিকদের নির্দিষ্ট এলাকায় সতর্ক থাকতে বলেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রম জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে প্রাথমিক তথ্য সরবরাহ করা হয়েছে, যাতে হামলার সময়কাল ও ব্যবহৃত অস্ত্রের ধরন সম্পর্কে ধারণা পাওয়া যায়। সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ পৃথকভাবে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে এবং জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে। এই হামলার সময়সূচি এবং কৌশলগত দিক নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে যে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, তবে বিস্তারিত প্রযুক্তিগত তথ্য সীমিত রাখা হয়েছে। ঘটনাটি আন্তর্জাতিক আলোচনার আগ মুহূর্তে হওয়ায় কূটনৈতিক পর্যবেক্ষকদের নজর আকর্ষণ করেছে, যদিও সংশ্লিষ্ট পক্ষগুলো নিজ নিজ বিবৃতিতে নিজেদের অবস্থান তুলে ধরেছে এবং নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দিয়েছে। হরমুজ প্রণালী সাময়িক বন্ধে ইরানের সামরিক মহড়া আঞ্চলিক সমুদ্রপথে চলাচলের ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্ট নৌবাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, যেখানে মহড়ার অংশ হিসেবে নির্দিষ্ট এলাকায় সামুদ্রিক কার্যক্রম সীমিত রাখা হয়েছে। মহড়ার সময়সীমা ও নিরাপত্তা জোন নির্ধারণ করে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য সতর্কতা জারি করা হয়েছে এবং বাণিজ্যিক জাহাজগুলোকে বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। মহড়ার অংশ হিসেবে নৌবাহিনীর বিভিন্ন ইউনিট নির্ধারিত কৌশলগত অনুশীলনে অংশ নিচ্ছে এবং সামুদ্রিক নজরদারি বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে মহড়াটি পরিকল্পিত সামরিক কার্যক্রমের অংশ এবং এতে সমুদ্রপথের নিরাপত্তা মূল্যায়ন অন্তর্ভুক্ত রয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বাণিজ্যিক পরিবহন সংস্থাগুলোকে আপডেট প্রদান করা হচ্ছে যাতে চলাচলে বিঘ্ন কমানো যায়। সামরিক মহড়ার সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য জাহাজগুলোকে নির্দিষ্ট যোগাযোগ চ্যানেল ব্যবহার করতে বলা হয়েছে এবং সমুদ্রপথে নজরদারি বিমান ও নৌযান মোতায়েন করা হয়েছে। এই সাময়িক বন্ধের ফলে জাহাজ চলাচলের সময়সূচিতে পরিবর্তন এসেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চলাচল চালুর বিষয়ে নির্দেশনা দেবে বলে জানিয়েছে। মহড়ার সময় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর থাকলেও আনুষ্ঠানিকভাবে এটি একটি নিয়মিত সামরিক অনুশীলন হিসেবে উল্লেখ করা হয়েছে। পারমাণবিক ইস্যুতে জেনেভায় ইরান যুক্তরাষ্ট্র আলোচনা অগ্রগতি সম্পর্কে কূটনৈতিক মহল জানিয়েছে যে নির্ধারিত এজেন্ডা অনুযায়ী একাধিক সেশন অনুষ্ঠিত হয়েছে এবং উভয় পক্ষ আলোচনার কাঠামোগত বিষয়গুলো নিয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে। আলোচনার সময় প্রযুক্তিগত ও রাজনৈতিক বিষয় আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে এবং বিশেষজ্ঞ পর্যায়ের প্রতিনিধিরা পারমাণবিক কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে তথ্য বিনিময় করছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনায় ধাপে ধাপে অগ্রগতি মূল্যায়নের জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হচ্ছে এবং প্রতিটি বৈঠকের শেষে সংক্ষিপ্ত বিবৃতি প্রদান করা হচ্ছে। বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা নিরাপত্তা ও যাচাই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং ভবিষ্যৎ বৈঠকের সময়সূচি নির্ধারণের জন্য আলাদা কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আলোচনার পরিবেশকে স্থিতিশীল বলে উল্লেখ করেছেন এবং আলোচনার অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য সীমিতভাবে প্রকাশ করা হচ্ছে। আলোচনায় ব্যবহৃত কূটনৈতিক ভাষা ও প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এবং নিরপেক্ষ স্থান হিসেবে জেনেভা নির্বাচন করা হয়েছে যাতে আলোচনার পরিবেশ ভারসাম্যপূর্ণ থাকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে যোগাযোগ চ্যানেল সক্রিয় রাখা হয়েছে এবং পরবর্তী বৈঠকের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। নৌবাহিনী মোতায়েনের হুঁশিয়ারি দিল রাশিয়ার কর্মকর্তারা। এই ঘোষণার মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা ও সামরিক প্রস্তুতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে এসেছে, যেখানে নির্দিষ্ট অঞ্চলে নৌবাহিনীর উপস্থিতি বাড়ানোর সম্ভাবনা নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে প্রয়োজনে সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে নৌবাহিনী মোতায়েন করা হতে পারে এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা হবে। ঘোষণার পর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সামুদ্রিক কার্যক্রমের ওপর নজরদারি বাড়িয়েছে এবং নৌ চলাচল সংক্রান্ত নির্দেশনা পর্যালোচনা করা হচ্ছে। নৌবাহিনীর সম্ভাব্য মোতায়েনের ক্ষেত্রে লজিস্টিক প্রস্তুতি, জাহাজের অবস্থান এবং যোগাযোগ ব্যবস্থার বিষয়ে অভ্যন্তরীণ পরিকল্পনা সক্রিয় করা হয়েছে বলে সামরিক সূত্রে জানা গেছে। এই হুঁশিয়ারি প্রকাশের পর সংশ্লিষ্ট অঞ্চলে নিরাপত্তা পর্যবেক্ষণ বৃদ্ধি করা হয়েছে এবং আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। কর্মকর্তাদের বক্তব্যে বলা হয়েছে যে সামরিক প্রস্তুতি একটি প্রতিরক্ষামূলক অবস্থানের অংশ এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। সামুদ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তিগত নজরদারি বাড়ানো হয়েছে এবং নৌবাহিনীর বিভিন্ন ইউনিট প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।